হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমি দেখাবো মোবাইল দিয়ে কীভাবে সিনেম্যাটিক ভিডিও করা যায়। মোবাইলে তো ভিডিও সবাই করে, কিন্তু সিনেমার মতো ভিডিও কয়জনে করতে পারে, তাই আমি আজকে আপনাদেরকে কয়েকটা টিপস দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই মুহূর্তে আমরা আছি চিটাগং ক্লাবের সামনে। তো এই ক্লাবটাকে আমি এই মোবাইল বাঙ্গাচোরা একটা মোবাইল দিয়ে শট নিব, ঠিক আছে? তো স্ক্রিনে দেখুন শটটা কেমন হয়। ভিডিও করার ক্ষেত্রে আপনার লাখ টাকা ফোনের দরকার হয় না, যদি আপনার মাথার মধ্যে থাকে কিছু টেকনিক। ওকে, আমার হাতে থাকা 10-12 হাজার টাকার একটা ফোন দিয়ে আজকে আমি সিআরবি যাইতে যাইতে, মানে আমরা এখনও সিআরবি ঢুকবো, সিআরবি যাইতে যাইতে যা কয়েকটা ভিডিও শ্যুট করা যায় আপনাদেরকে দেখাবো জাস্ট স্রেফ এই মোবাইল দিয়ে, ঠিক আছে? সিনেম্যাটিক ভিডিও করার ক্ষেত্রে আপনাদের মাথার মধ্যে যেটা সব সময় রাখবেন, অধিকাংশ সিনেমা মুভি আমরা যেগুলো দেখি এগুলো 24 FPS ভিডিও হয়। তবে আমরা 24 FPS যদি মোবাইলে না পাই, তাহলে আমরা 1080 30 FPS অথবা 60 FPS করব। আর যদি 4K থাকে, 4K থাকলে ভালো, 4K থাকলে স্লো মোশনের জন্য। আর সিনেমাটিক ক্ষেত্রে 1080 30 FPS হলেই এনাফ। আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন ও একটা গেট, ঠিক আছে? ওই গেটটাকে আমি এখন আমার এই মোবাইলে একটা শট নিয়ে দেখাবো, আর স্ক্রিনে আপনাদেরকে দেখাবো শটটা আমি কী করে নিয়েছি, ঠিক আছে? তো দেখেন। সো আপনারা দেখলেন একটা সাধারণ গেটকে আমরা অসাধারণভাবে দেখিয়েছি। সিনেমেটিক ভিডিও করার ক্ষেত্রে আপনাদেরকে আমি বারবার যেটা বলি, আপনারা গ্রিড লাইন অন করে রাখবেন। ক্যামেরাতে ঢোকার পরে গ্রিড লাইন অবশ্যই চালু করবেন। 4K থাকলে 4K ইউজ করবেন, ভালো ব্যাপার, স্লো মোশন খুব সুন্দর পাবেন। আর যদি 4K না থাকে, অবশ্যই 1080 দিয়ে করতে পারবেন, সেটা 30 FPS হোক বা 60 FPS হোক। আমি এখন যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে 30 FPS শ্যুট করা 1080-তে। আরও কিছু শট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর শট নেওয়ার ক্ষেত্রে হাই অ্যাঙ্গেল, লো অ্যাঙ্গেল, ডানে বানে, ওপরে নিচে, এরকম আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলের শট ইউজ করতে পারেন, তাহলে ভিডিওগুলো দেখতে আর একটু সিনেমাটিক ফিল দেবে আপনাকে। সো এখন আমার পাশে দেখতে পাচ্ছেন রাস্তা, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আমরা এখন সিআরবিতে ঢুকবো, আমরা এই সাধারণ রাস্তাটাকে একটা অসাধারণ শট নিয়ে দেখাবো। আমি লো অ্যাঙ্গেল একটা শট নিব, ঠিক আছে? আপনারা স্ক্রিনে এখনই দেখতে পাচ্ছেন যে আমি ক্যামেরা এখনও রেকর্ডিং শুরু করি নাই, তারপরে কতটা সুন্দর লাগতেছে। আমি একটা শট নিয়ে দেখাই আপনাদেরকে, হ্যাঁ? আমার পিছনে যেটা আছে এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে হসপিটাল। তো এটা যে সিঁড়িটা আছে ওইটা আমি একটা শট নিব। আমি আমার ক্যামেরা ওপেন করলাম, আপনারা লাইভ দেখুন। ক্যামেরা ওপেন করার পরে আমি ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করব, যাদের মোবাইলে ওয়াইড অ্যাঙ্গেল আছে ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করবেন, ঠিক আছে? আমি ফোকাস লক করার পরে আমি এটাকে একটা স্লাইড শো করব, মানে আমার ডান হাত ডান দিকে নিব, আমার বাম হাত থেকে ডান দিকে শট এটা নিব, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, আপনি যদি ক্যামেরার মুভমেন্টের কোনো নাম না জানেন, সমস্যা নাই ভাই, আপনি উপরের দিকে তুলবেন একবার, নিচের দিকে একবার নামাবেন, একবার ডানে নেবেন, একবার বামে নেবেন, একবার সামনের দিকে যাবেন, একবার পিছনের দিকে যাবেন। এই ছয়টা শট যদি আপনারা নাম না জানেন, মনে রাখতে না পারেন, বাস দরকার নাই, মনে রাখার দরকার নাই। ডানে বামে উপরে নিচে সামনে পেছনে, এইভাবে আপনি ভিডিওগুলো করেন, দেখবেন যে আপনার ভিডিওগুলো অবশ্যই সিনেমাটিক হবে। তবে মোবাইল শক্ত করে ধরবেন, যাতে মোবাইল কাঁপাকাঁপি না করে। আর আরও বেশি ভালো হয় যদি একটা ট্রাইপড থাকে। ট্রাইপড না থাকলেও আপনি হাতে ভিডিও করার চেষ্টা করবেন। মোবাইল দিয়ে ভিডিও করার আগে অবশ্যই নাম্বার 1 টিপস যেটা, এটা হচ্ছে আপনার ক্যামেরা লেন্স পরিষ্কার করবেন।
অনেকে ক্যামেরার লেন্স পরিষ্কার না করে ভিডিও করে শ্যুট করে, মানে শুরু করে দেয়, ভিডিও আপনার ক্লিয়ার আসে না, ঝাপসা আছে। নাম্বার 2, অটো এক্সপোজার লক করবেন, যাতে আপনার ক্যামেরা যে আলো আপ ডাউন করবে না। নাম্বার 3, গ্রিড লাইন চেক করবেন, প্রত্যেকটা শট নেওয়ার আগে অবশ্যই গ্রিড লাইন চেক করবেন। নাম্বার 4, আপনার মোবাইলে সর্বোচ্চ রেজলিউশন যেটাই থাকবে ওইটা দিয়ে ইউজ করবেন, মানে ভিডিও করবেন। সর্বোচ্চ রেজলিউশন দিয়ে আপনি ভিডিও শ্যুট করবেন, সেটা হইতে পারে 4K অথবা 1080, 60 FPS হইতে পারে, 120 FPS হইতে পারে, অথবা 30 FPS। আপনার মোবাইলে যেটা থাকবে সবচেয়ে বেশি ওইটা দিয়েই করবেন। তারপর হচ্ছে আপনি যে সাবজেক্টকে অথবা যে কোনো একটা বস্তুকে আপনি যে দেখাবেন, ওইটাকে দেখানোর জন্য আপনি গ্রিড লাইন ইউজ করবেন। হয়তো বাম পাশে অথবা ডান পাশে রাখবেন। তার মানে এই নয় যে মাঝখানে রাখলে ভিডিও হবে না, তবে রুল অফ থার্ডস হিসাবে ডানে বামে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। তবে রুল অফ থার্ডস কখন মানবেন অথবা কখন ভাঙবেন, ওরকম একটা ভিডিও খুব শীঘ্রই করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।